নবী বললেন ইন্নাহু ক্বালা মান দাওয়ামা আলা সালাতিল জামাআ আতাহুল্লাহু খামসা খিসাল, যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে আমার নবী বললেন তাদের জন্য 5টা পুরস্কার রেখেছেন। 1 নাম্বার পুরস্কার হলো ইরফাউ আনহু দিকুল মাঈশা, দুনিয়ার কোনো অভাব অনটন ওই ব্যক্তিকে কখনো স্পর্শ করবে না। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার পরে যেই ব্যক্তি রিজিকের সন্ধানে বের হবে আল্লাহ ওয়াদা করেছেন ওই ব্যক্তির রিজিকের মধ্যে আমি আল্লাহ কখনো কমতি রাখবো না। ওই ব্যক্তির রিজিকের মধ্যে ইনকামটা কম হলেও ওই কম ইনকামের মধ্যে আমি আল্লাহর তরফ থেকে বরকত দিয়া দিব। শর্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এটা 1 নাম্বার। 2 নম্বরে বললেন ওয়াজরফাউ আনহু আযাবুল কবর, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কবরের আযাব দিবে না। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব আছে না নাই? হবে কি হবে না? যদি বদকার হয়ে কবরে যেতে হয়, কবরে যাওয়ার সাথে সাথে থেকে আরম্ভ করে আবাদুল্লাহ কবরের আযাব আছে না নাই বলেন? আমার নবী ওয়াদা করেছেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে 1 নম্বরের পুরস্কার তাদের রিজিকের মধ্যে কোনো কমতি হবে না। 2 নম্বর পুরস্কার হলো তাদের কবরের আযাব আমার আল্লাহ maaf করে দিবে। 3 নম্বর পুরস্কার বললেন ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিনী যারা 5 ওয়াক্ত নামাজ একটা টাইম আদায় করবে তাদের আমলনামাগুলো আমার আল্লাহ মহব্বত করে ডান হাতের মধ্যে দান করে দিবে। আল্লাহর নবী একজন সাহাবী যার নাম হযরতে ফারুক আযম বলেন রাদিয়াল্লাহু, জিনাকে জীবিত অবস্থায় আল্লাহর হাবিব জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত, আল্লাহর নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না আল্লাহর নবীর কাছে? এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর নবী জান্নাতও দিতে পারে, জাহান্নাম থেকে বাঁচাতেও এই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহর নবী বললেন ইয়া আবু বকর সিদ্দিক আনতা জান্নাতি, ওগো ফারুক আযম আনতা জান্নাতি, তুমিও জান্নাতি। ওগো উসমান গনি তুমিও জান্নাতি। ওগো আলী তুমিও জান্নাতি। ওগো আবু তালহা তুমিও জান্নাতি। ও হাসান তুমিও জান্নাতি। ও হুসাইন তুমিও জান্নাতি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। এই বাবা আল্লাহর নবী জান্নাত বলতে বলতে 10 জন সাহাবীকে আল্লাহর নবী জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি দিয়েছে। এরপর জান্নাতের গ্যারান্টি পাবার পরে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু একদিনের নামাজ পড়ে ঘরের দরজাগুলো বন্ধ করে তিনি একাকী বসে বসে কাঁদছেন, অথচ জান্নাতের গ্যারান্টি পেয়েছে। আচ্ছা, এই যে সারা পৃথিবীর যত মানুষ যত ইবাদত করে একটাই তো লক্ষ্য, আমাদের শেষ ঠিকানা হতে হবে জান্নাত। কি হতে হবে? এটা আমাদের আশা, কিন্তু এই আশাটা করব 2 নম্বরে। 1 নম্বরে আশা রাখবো ইবাদত করছি আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? মসজিদের মধ্যে দান সদকা করছি করব কার জন্য? জোরে বলেন কার জন্য? মা বাবার খেদমত করি করব কার জন্য? আল্লাহর জন্য করি, ঠিক আছে। আল্লাহ যদি আমাদের ইবাদতে খুশি হয়ে যায় জান্নাত অটোমেটিক আছে না নাই? তো জান্নাত কি আর খুঁজতে হবে? জান্নাত খোঁজার দরকার নাই, আমরা সেই জান্নাতের মালিককে খুঁজবো। জান্নাতের মালিক পেয়ে গেলে জান্নাত অটোমেটিক আছে। কথা বলে ঠিক কি না? এই জন্য জান্নাত খুঁজতে হবে না, জান্নাতের মালিকের পেছনে দৌড়াতে হবে। জান্নাতের মালিকের পেছনে দৌড়ালে ওই মালিক একদিন না একদিন আমাদের গন্তব্য আমাদেরকে পৌঁছায়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কি না? বলছিলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যাকে জীবিত অবস্থায় আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন।
এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বন্ধ করে কান্দে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফারুক আজম, ঈদের দিন মানুষ আনন্দ করে বেড়ায়, ফুর্তি করে, আপনি ঘরের দরজাগুলো বন্ধ করে এভাবে কাঁদছেন, কারণটা কি? ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 30টা দিন রোজা পালন করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আওয়াবিন করলাম, তাহাজ্জুদ করলাম, তাসবিহ তাহলিল করলাম, কোরআনের খতম করলাম। এরপর আমি নিজেকে নিয়ে সন্দেহান, আমি নিজের ভেতরে আমার ভয় হয়, কোন কারণে যদি আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে, আমি ফারুক আজমকেও আল্লাহর আসামির কাঠগড়ায় আসামি হইতে হবে, সেটার ভয়ে আমি ফারুক আজম কান্না দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, আমরা নামাজ কালাম একটা টাইম আদায় না করার উপর আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কি না? আর যাদেরকে যে সমস্ত সাহাবীদেরকে জান্নাতি গ্যারান্টি দেবার পরেও আল্লাহর আযাবের ভয় করে, তাদের মতো তাকওয়াবান মানুষ, তাদের মতো নেককার মানুষ, পরহেজগার মানুষ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ আসবে না। ঠিক কি না? ওই সাহাবায়ে কেরামদের ইবাদতের কোনো কমতি ছিল না। ইবাদতটা একদিকে রাখেন, যেই মানুষগুলো আল্লাহর নবীর সুহবত কপালের চোখে দেখেছে, পেয়েছে, তাদের জন্য জাহান্নামটাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যারা দেখেছে, ঈমান থেকে মেনেছে, শুধু দেখলে হবে না, ঈমান থেকে মানতেও হবে। কেন এই কথা বললাম? আবু জাহিল তখনকার সময় যারা কাফির ছিল, তারা আল্লাহর নবীকে দেখে নাই, দেখেছে, কিন্তু তারা কি সাহাবী হতে পেরেছে? সাহাবী হইতে পারে না। কারণ কি? তারাও তো আল্লাহকে মানতো, মেনেছে, কিন্তু রাসূলকে মানতে পারে নাই বলে কাফের রয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? তাহলে ঈমানদার হওয়ার পার্থক্যটা রাসূলের গোড়ায়। যারা রাসূলকে চিনার মতো চিনতে পেরেছে, তারাই তো ঈমানদার হয়েছে। একবার আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে যারা চিনতে পেরেছে, তারা কি হয়েছে? ঈমানদার হয়েছে। আর যারা চিনতে পারে তারা কাফের। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ইয়াজিদ, তারা হচ্ছে ফেরাউন। কারণ রাসূল চিনতে পারে না, এই জন্য। আর যারা চিনার মতো চিনতে পেরেছে, এই জন্য শায়ের বলে, চিনার মতো যেই চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে। বলেন না, চিনার মতো যেই চিনেছে, পাওয়ার মতো সেই পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই। বলেন না, এমন পাওয়া পেয়েছে যেই পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে আপনার কি আসে যায়? দোনো জাহানে আপনারে নূরে চরণে লোটায়, দোনো জাহানে তোমারে নূরে চরণে লোটায়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা ছিলাম হযরতে ফারুক আজম বলে, যাকে অগ্রিম জান্নাতের গ্যারান্টি দেবার পরেও যিনি ইবাদত করে আল্লাহর আযাবের ভয় করে, সেই জায়গায় আমি আপনি তো গনার বাইরে। কথা বলেন ঠিক কি না? আমাদের নামাজের ঠিক নাই, হালাল হারাম বেঁচে খাবার কোনো ঠিক নাই, আমরা ঠিক টাইম ঠিক মতো দান সদকা করতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মুরব্বিদেরকে সম্মান করতে পারি না, ছোটদেরকে স্নেহ করতে পারি না। এত ইবাদতের কমতি থাকার পরও আমরা জান্নাতের আশা করি কি করি না?
যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে 3 নাম্বার শুভ সংবাদ হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবাল কবর, কবর আযাব মাফ করবে। 3 নম্বরে বলেন ওয়ায়ুতা কিতাবুহু বিআমরিহি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আমলনামাগুলো ডান হাতে দান করবে। 4 নম্বরে বললেন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারাকিল খাতিব, কিয়ামতের ময়দানে সিরাতের একটা রাস্তা আছে না নাই? ওই সিরাতের রাস্তা বিদ্যুৎ জ্যোতিতে পার করায়া দিবে কাদেরকে? যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে তাদের জন্য। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য নামাজ কি একদিন না প্রতিদিন 5 ওয়াক্ত? প্রতিদিন বলে না প্রতিদিন, নাকি শুধু শুক্রবার একদিন ঘুরিবেন দেয়? মসজিদ প্রতিদিন 5 ওয়াক্ত দিলে মসজিদ শুরু হয় না, হইতে বেরিবে। শুক্রবার তো মোটামুটি 2-4 জন হলে দেখা যায়, 5 ওয়াক্ত দেখাই যায় না, আল্লাহ পাক ভালো জানেন। যারা আমলনামা ডানা তুললে মনে করে নামাজ পড়ুন, যারা কবর আযাব পাইছে মনে হয় নামাজ পড়ুন, যারা সিরাতে 30,000 বছর রাস্তা আইবে, 30,000 বছর লাগিবে ফুলসিরাত রাস্তায় পার হইবে। আর ইতারা যদি হল দেয় না 30,000 বছর আস্তে আস্তে পার হইবে, তোরই নামাজের দরকার নাই। আর যদি হল দেয় না এত দিন পাইছেন না, পাইছেন না, আল্লাহর আযাবত তুমি বাঁচবা পাইছেন না, যদি এই ডরের অন্তর থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এরপরে 5 নম্বর আল্লাহর নবী বললেন 5টি পুরস্কারে 5 নাম্বার বললেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করতে পারবে তাদের জন্য 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।